দি, তুই বিয়ে করে নিলি? আমাদের কাউকে না জানি তুই বিয়ে করে নিলি দি? কেন দি, কেন? তুই এইভাবে কেন বিয়েটা করলি দি? বল। এটা তুই কি করলি? কি করলি তুই? হ্যাঁ, এই মেয়েটার কথায় তুই বিয়ে করলি রাজদীপ দাসকে? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, ও নিশ্চয়ই তোকে বশ করেছে, তাই না? মম প্লিজ, ও তোকে কিছু খাইয়েছে, তাই না? বল, কিছু খাইয়েছে তোকে? তাবিজ কবজ কিছু পরিয়েছে না? এসব কি বলছো তুমি মম? ননসেন্স। আমাকে তুই ননসেন্স বলছিস, আর তুই নিজে এটা কি করলি? এই মেয়েটার কথা শুনে তুই কেন নিজে সর্বনাশ করলি এভাবে? আমি মানি না, আমি এই বিয়ে মানি না। ইয়েস, বিয়ে আমি মানি না। এই ছেলের সঙ্গে তোকে আমি থাকতে দেব না। খোল খোল। এক মিনিট। আপনি এভাবে আমার স্ত্রীর ওপর জোর খাটাতে পারেন না। এখন থেকে ও কিন্তু শুধুমাত্র আপনাদের পরিবারের মেয়ে নয়, আমার স্ত্রীও। শুনলি? শুনলি ভিকি? শুনলি কথাগুলো? শুনলি? শুনলি তোরা? শুনলি এই ছেলেটার গলার আওয়াজটা এর মধ্যে কেমন পাল্টে গেছে? ইন্দিরা সরকার এত বড় একটা ষড়যন্ত্র করলো যে আমার মেয়ের গোটা জীবনটা শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তুই তো আমাকে সব জানাতিস, আমার সাথে সবকিছু শেয়ার করতিস, তাহলে আজকে কি হলো? তুই বল না, তুই আমাকে এটা কেন জানালি না? ইন্দিরা এত বড় একটা ডিসিশন নিলে না, তুই সেটা মেনে নিলি, আমাদের কাউকে জানালি না দি? কেন দি? ওয়াই? টেল মি ওয়াই দি? বিশ্বাস করুন ভিকি স্যার, আমি আপনাকে সবটা। প্লিজ ইন্দিরা, প্লিজ, আপনি অন্তত আমাকে বিশ্বাসের কথা বলবেন না। আপনাকে আমি মন থেকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, আর আপনার জন্য আমি মাকে অবিশ্বাস করতে শুরু করেছিলাম। আর আপনি আজকে এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন, আর এটা কাউকে জানানোর প্রয়োজন মনে করলেন না? কাউকে না, আমাকেও না। আমি কেন জানাইনি সেটা তো আমি জানতেও চাই না। আপনার ইন্টেনশন যদি ভালো হতো আপনি আমাকে জানাতে। মানে আমি বুঝতে পারছি আপনি আমাকে হয়তো হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারছেন। আপনি তো বাবাকে জানাতেন, আপনি তো বাবাকে সম্মান করেন। মানে আমি তো ভাবতেও পারছি না, আপনি বাবাকে অন্ধকারে রেখে আপনি তার মেয়ের বিয়ে দিয়ে দিলেন, কাউকে জানানোর প্রয়োজন বোধ করলেন না। কেন ইন্দিরা, কেন? এরপর যদি দিয়ের জীবন নষ্ট হয়ে যায় তার দায় কে নেবে? বলুন ইন্দিরা, বলুন কে নেবে? সোহানা ম্যাডামের জীবন যাতে নষ্ট না হয় সেই জন্যই এই ব্যবস্থা করা ভিকি স্যার। আমি জানি আজ হয়তো আপনি বুঝবেন, কিন্তু একদিন না একদিন আপনি ঠিক বুঝবেন। আমি কিন্তু কিচ্ছু বুঝবো না, আমি মানি না এই বিয়ে, আমি মানি না। সোহানা, আমি তোকে এর সঙ্গে থাকতে দেবো না। তুই চল আমার সঙ্গে এখান থেকে। না মম, আমি কোথাও যাব না। আমি অনেক ভেবে চিন্তে এই ডিসিশনটা নিয়েছি। রাজদীপকে ছাড়া আমি ভালো ছিলাম না, আর ওর সাথে থাকবো বলেই আমি বিয়ের সিদ্ধান্তটা নিয়েছি। তুমি যদি বিয়েটা নাও মানো, আমি ঠিক ওর সঙ্গে এই বিয়েটা মানিয়ে নিতে পারবো। তুই যদি এই বিয়েটা নিজে চাইতিস তাহলে করতিস,
কিন্তু আমাদের জানালি না কেন? আমরা তো তোর ওয়েল উইশার। আরে তুই ভাবতে পারছিস মানে আমাদের পুরো পরিবারের রেপুটেশন মাটিতে মিশে গেল। আর ইন্দিরা না হয় নিজেকে আমাদের পরিবারের পার্ট মনে করে না, কিন্তু তুই তো চ্যাটার্জি বাড়ির মেয়ে, তারপরেও এরকম একটা ডিসিশন কি করে নিলি? কাল যখন সবাই জানতে পারবে যে রাতের অন্ধকারে পালিয়ে তুই রাজদীপ দাসের সাথে বিয়ে করেছিস, তখন কতটা সিন ক্রিয়েট হবে একবারও ভেবে দেখছিস? বল। সিন ক্রিয়েট? দুজন মানুষ পরস্পরকে ভালোবেসে একসাথে থাকতে চায়, তারা বিয়ে করেছে, এতে তো কোনো অন্যায় নেই। তাহলে কিসের সিন ক্রিয়েট, কিসের অপমান? মান সম্মানের প্রশ্ন আসছে কোথা থেকে ভিকি স্যার? তাই তুমি চুপ করো। তুমি বুঝবে কি করে? তোমার তো কোনো সেন্সই নেই। দেখুন, আমি আপনাদের দুজনকেই বলছি, এখানে যদি সত্যি কেউ অন্যায় করে থাকে তাহলে সেটা আমি করেছি। ভিকি স্যার, আমি মানছি যে আপনাকে বা জেঠমণিকে আমার এই কথাগুলো জানানো উচিত ছিল, কিন্তু বিশ্বাস করুন সেটা সম্ভব ছিল না। কারণটা এখন আমি আপনাদেরকে বলতে পারবো না। তার জন্য আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি সবটা মাথা পেতে নেব, সবটা। শুধু আমি একটাই কথা বলতে চাই, দয়া করে আমার উপরের রাগের আঁচটা আপনারা সুহানা ম্যাডাম আর রাজদীপদার উপরে চাপাবেন না। দেখুন বিয়েটা যখন হয়ে গেছে তখন ওনাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন না। হ্যাঁ সেই তো, মানে আজকে রাতে অন্তত দি ভাইদেরকে আমরা বাড়িতে নিয়ে যাই, তারপরে কালকে সব নিয়ম কারণ একেবারে মিটে গেলে না হয় ওদের বাড়ি যাবে। এই তুই চুপ কর। এই বিয়েটাই আমি মানি না, তাই নিয়ম কানুন পালন করার কোনো কথাই উঠছে না। মা প্লিজ শান্ত হও, যা হওয়ার তো হয়ে গেছে। তা ভাই মা, আমি বলছি দি ভাইকে নিয়ে রাজদীপদাকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাই। এখন প্রশ্নই উঠছে না। আমি এই ছেলেটাকে আমার বাড়িতে নিয়ে যাব না, ঢুকতেই দেব না ওকে। আমি শুধু সুহানাকে নিয়ে যাব। চল আমার সঙ্গে। প্রশ্নই ওঠে না। এখান থেকে আমি আমার স্ত্রীকে আমার নিজের বাড়িতে নিয়ে যাব। এসো সুহানা। ভিকি ওকে আটকা, ভিকি আমার মেয়েটার জীবনটা একদম শেষ হয়ে গেল। অ্যাক্টিংটা আমাকে এখন চালিয়ে যেতেই হবে। ইন্দিরা সুহানার বিয়ে দিয়েছে মানে কিছু একটা বড় প্ল্যান করেছে আমাকে ফাঁসানোর। আস্তে আস্তে আমাকে একা করে দিতে চাইছে তো ইন্দিরা, কিন্তু পারবে না। এত সহজে তুমি আমাকে ফাঁসাতে পারবে না ইন্দিরা সরকার। আমার যা পাওনা তুমি তার থেকে আমাকে বঞ্চিত করবে ভেবে থাকলে সেটা হবে না, কিছুতেই হবে না। আমি সেটা হতে দেব না। রেখে দাঁড়িয়ে আছিস কেন বাবা? যা আমার মেয়েটাকে বাঁচা, ওকে আটকা, সুহানাকে আটকা। আমার মেয়েটার জীবনটা শেষ হয়ে গেল। আজকে ইন্দিরার জন্য আমার মেয়েটা একটা বিপদের মধ্যে পড়েছে, যেটা সুহানা নিজেও বুঝতে পারছে না। আর এত কিছু জানার পরও যদি তোরা ওকে প্রশ্রয় দিস, তার মানে আমি জানবো যে তোরা একটা অপরাধীকে প্রশ্রয় দিচ্ছিস। মা তুমি একটু রেস্ট নাও, আমরা পরে এইসব নিয়ে। মেয়েকে এই মুহূর্তে বাড়ি থেকে বের কর। ও যা জিনিসপত্র আছে সবকিছু দিয়ে বের কর ওকে।